السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعلم أنه لا إله إلا هو واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم. وقال النبي عليه الصلاة والسلام: إن لله 99 اسما 100 إلا واحدا من أحصاها دخل الجنة متفق عليه. আলহামদুলিল্লাহ, আমরা তাওহীদ নিয়ে তাওহীদ আসমা ও সিফাত, আল্লাহর নাম ও গুণাবলীর যে তাওহীদ, তার জানার প্রয়োজনীয়তা এবং জানার মধ্যে আমাদের ফায়দা ফজিলত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা তাওহীদুল আসমা ও সিফাত নিয়ে আর কিছু কথা বলে আমরা প্রশ্নোত্তরে যাব। প্রথম মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো সুন্দর, তার গুণগুলো সুন্দর, তার কাজগুলো সুন্দর, তার মখলুকাতও সুন্দর, তার বিধিবিধানগুলো সুন্দর, তার শরীয়তের যে সব নিয়ম কানুন সেগুলো সুন্দর, তার কিতাবগুলো সুন্দর, তার নবী রাসূলগুলো সুন্দর, তার আদেশ নিষেধ, তার সওয়াব সবই সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো নাম আছে, এই সমস্ত নাম আল্লাহর যে জাতি নাম আল্লাহ, এই মূল যে সত্তাগত যে নাম, এই সমস্ত নাম, এই নামেরই সবগুলো কি গুণবাচক নাম। এখানে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলিকে জানার মাধ্যমে, এর আগে বলেছিলাম আমাদের দুইটা জিনিস সৃষ্টি আমাদের মাঝে আসবে। একটা, আল্লাহকে যত আমরা জানবো তার নাম ও গুণাবলী, এর মাধ্যমে মহান রব্বুল আলামিনের মহত্ব, তার বড়ত্ব, তার তার যে সৌন্দর্য, এই সবগুলি আমাদের মাঝে আমরা জানার মাধ্যমে আমাদের মাঝে কাজ করবে। তার রব্বুল আলামিনের বড়ত্ব, মহত্ব, তার সৌন্দর্য, তার নাম গুণাবলীর মাধ্যমে আমরা জানলে আমাদের মাঝে আরেকটি কাজ করবে, সেটি কি আল্লাহর সম্মান, ইজ্জত বাড়ার সাথে আমাদের মহব্বতও বাড়বে। আর ইবাদতের রূহ বা মূল যেটা, সেটাই হচ্ছে এই দুইটা জিনিস, আল্লাহর আমাদের মাঝে তার মহত্ব, বড়ত্ব এবং এর ফলে আল্লাহর মহব্বত। আর এই দুইটা হচ্ছে ইবাদতের মূল। যে যত বেশি এটা পাবে সে তত ইবাদতের মজা পাবে, স্বাদ পাবে। ইবাদত করে তৃপ্তি হবে না, মৃত্যু পর্যন্ত এবং তার সাধ্য পর্যন্ত রব্বুল আলামিনের জিকির করবে তো ছাড়তে ইচ্ছা করবে না, সালাত শুরু করবে তো ছাড়তে ইচ্ছা করবে না, সিয়াম রেখে অনেক মজা পাবে, দান খয়রাত করে অনেক সন্তুষ্ট মনে তৃপ্তি পাবে সবকিছুর মধ্যে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম ও গুণাবলী জানার যে আমরা গুরুত্বের কথা বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নাম ও গুণাবলী এটাকে 3 ভাগে ভাগ করেছে ওলামারা। রাসূলের একটা হাদিসে পাওয়া যায় কিছু নাম যেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কাউকে তিনি অবগত করেন নাই। আলামিনের নামগুলিকে 3 ভাগে ভাগ করতে পারে। একটি ভাগ যে আল্লাহ রাব্বুল আলামিন যে নামগুলি কাউকে অবগত করেন নাই, কাউকে না, না জিবরিলকে, না মিকাইল, না মুহাম্মদ, নবী রাসূল বা কোনো তার খাঁটি বান্দাকে, তার ইলমুল গায়বে রেখে দিয়েছেন। সেটা কত অসংখ্য নাম, সেটা রব্বুল আলামিন জানেন।
কিছু নাম আছে রব্বুল আলামিন তার কিছু খাস বান্দাদেরকে, নবী রাসূল বা তার কোনো খাস বান্দাকে জানিয়েছেন। আবার কিছু আছে যেটা আসমানি কিতাবে নাজিল করেছেন, যেটা সবাই জানার সুযোগ আছে। রব্বুল আলামিনের নামগুলি অগণিত, এটা আমাদের মনে রাখতে হবে। তবে যে হাদিসে আছে যে আল্লাহ রব্বুল আলামিনের ৯৯টি নাম, ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদান মান আহসাহা দাখালাল জান্নাহ ওয়া ফি রিওয়ায়া মান হাফিজাহা দাখালাল জান্নাহ। বুখারী মুসলিমের বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রব্বুল আলামিনের ৯৯টি নাম এক কম ১০০, যে ইহসা করবে সে জান্নাতে প্রবেশ করবে। ইহসা করা মানে গণনা করা। একটা হলো আদ মানে গণনা করা, ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। আর ইহসা হলো যেটা খুব গুরুত্ব সহকারে একটা একটা করে তার কোয়ান্টিটি, কোয়ালিটিটা কি, খালি গুনে দিলাম ১ ২ ৩ না, কিন্তু তার কোয়ালিটিটা কি সেটাকেও মনে করা। এই জন্য ইহসার অর্থ কি? আল্লাহর নামগুলিকে জানা, কি বলে, জানা, বুঝা, মেমোরাইজ করা, বিশ্বাস করা, তা দিয়ে আল্লাহকে ডাকা এবং তা দিয়ে আল্লাহর ইবাদত করা। দোয়াউল ইবাদা বা দোয়াউল মাসআলা যে চাওয়া, যেমন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা আনতাল গাফফার ফাগফিরলি, আনতার রহমান ফারহামনি, আল্লাহুম্মা আনতার রাজ্জাক ফারজুকনি, আনতাল ওয়াহাব ফাহাবলি, এইভাবে দোয়া করা। একটা হলো কি যে ইবাদতের মাধ্যমে আল্লাহকে ডাকা, সেরকম তওবা করলাম আমি, এই তওবার মাধ্যমে আমি আল্লাহকে ডাকছি, এটা দোয়াউল ইবাদা বলে। তাহলে আমরা শুধু মুখস্থ করে নিলাম। আবার আমাদের দেশে বলে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম, এইভাবে না, আল্লাহুর রহমান রাহিম আল মালিকুল কুদ্দুস সালাম, এইভাবে ৯৯টি নাম যেটা কোরআন এবং সুন্নাতে সাব্যস্ত, সেই নামগুলো। একটা হাদিসে ৯৯টা নাম সহ উল্লেখ হয়েছে, হাদিসটা কিন্তু সহি না। সেখান থেকে নাম মুখস্থ করলে হবে না, যেহেতু সেটা সাব্যস্ত না। তাহলে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে ৯৯, যে কোনো ৯৯টি নাম, যে কোনো ৯৯টি নাম আল্লাহর নাম থেকে, তাহলে এই নামগুলি যে মুখস্থ করবে, ইহসা করবে, গণনা করবে কোয়ান্টিটি কোয়ালিটি হিসাবে, এবং এগুলি অর্থ কি জানবে, সত্যায়ন করবে, ডাকবে, তার মাঝে ইবাদত করবে, সে ব্যক্তি দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। নিঃসন্দেহে রব্বুল আলামিনের ৯৯টি নাম জানার পরে ওই ব্যক্তি আল্লাহ সম্পর্কে অজ্ঞ থাকতে পারে না, আল্লাহর তাওহীদ সম্পর্কে অজ্ঞ থাকতে পারে না, আল্লাহর আদেশ নিষেধের ব্যাপারে অজ্ঞ থাকতে পারে না, আল্লাহর দ্বীন, শরিয়াত, আহকাম সম্পর্কে অজ্ঞ থাকতে পারে না। কারণ প্রতিটি নামের যে প্রভাব আমাদের প্রতি এবং প্রতিটি নামের যে গুণ, সেটা যে আমাদের মানুষ হিসাবে যতটুকু অর্জন করা দরকার। আল্লাহ আলিম, তিনি জ্ঞানী, তা আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তিনি রাহিম, তা আমাদেরও দয়া করতে হবে। তিনি আল গাফফার, কিন্তু আমাদের চলতে ফিরতে হাজবেন্ড ওয়াইফের, ছেলে মেয়ে, ভাই বোনদের ক্ষমা হতে হবে। মোট কথা, রব্বুল আলামিনের এই নামগুলিকে আমরা যদি যথাযথভাবে বুঝে, মুখস্থ করে, ও অনুযায়ী আমল করি, সে অনুযায়ী তাকে ডাকি, বিশ্বাস করি। এবং আমি বলেছিলাম তাওহীদুল আসমা সিফাতের হকিকতটা কি। তাওহীদুর রুবুবিয়্যার হকিকতটা ছিল যে আমার জীবনে যা ঘটে গেছে, ঘটছে, ঘটিবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাজের ফলাফল। আমি সৃষ্টি হয়েছি তো তিনি আমাকে সৃষ্টি করেছেন, এখন জীবিত আছি তাকে জীবিত রেখেছেন, মরে যাব তো তিনিই মারবেন। এইভাবে আমি দুঃখী ছিলাম, এখন সুখী হয়েছি, পরে আবার আমি কি হব, সবই আল্লাহর কাজের ফল। আর আল্লাহর নাম ও গুণাবলীর হকিকত বলেছিলাম যে আমার জীবনে যা প্রয়োজন সবকিছু মহান রব্বুল আলামিনের কাছে এই সমস্ত গুণ নাম রয়েছে। আমার ক্ষমা দরকার, তিনি আল গাফফার, দয়া দরকার, তিনি আর রহমান, রিজিক দরকার, তিনি আর রাজ্জাক। এভাবে অতএব যখন আমি তাওহীদুল রুবুবিয়্যাহ এবং আসমা সিফাতকে মেনে নিব,
বুঝে নিব, তখন ইবাদতটা মানতে আমি বাধ্য হয়ে যাব। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম কোরআন সুন্নায় যেভাবে এসেছে ওইভাবে আমাদেরকে সাব্যস্ত করতে হবে। কোনো অপব্যাখ্যা করা যাবে না, কারণ অপব্যাখ্যা করে মুআত্তিলা গ্রুপ তারা ধ্বংস হয়ে গেছে। এটাকে অস্বীকার করতে মুআত্তিলা তাতিল করা যাবে না, মুআত্তিলা গ্রুপ অস্বীকার করে তারা ধ্বংস হয়ে গেছে। তাসবিহ সাদৃশ্য করা যাবে না, মুসাব্বিহা গ্রুপ ধ্বংস হয়ে গেছে। এটার কোনো ধরন সাব্যস্ত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলিকে, নাম গুণগুলিকে আমরা কোনো প্রকার সাদৃশ করব না, পরিবর্তন করব না, পরিবর্তন করব না। এটা হবে আমাদের কি ঈমান আনার অর্থ। বিয়াদিকাল খায়র, আল্লাহ তোমার হাতে কল্যাণ। হাত আল্লাহর, হাত আল্লাহর মতো, আল্লাহর চেহারা আল্লাহর মতো, আল্লাহর শোনা আল্লাহর মতো। তাহলে আল্লাহ আল্লাহর মতো যেহেতু তার শরীক নেই, কার সঙ্গে আপনি সাদৃশ করবেন? সাদৃশ করলে তো শরীক হয়ে গেল, অস্বীকার করলে কুফরি হলো। আর ব্যাখ্যা করলে তো আপনি কি করলেন? আল্লাহর দেওয়া কালামকে আপনার মতো করে ব্যাখ্যা করলেন, সেটাও কি? এই সবগুলি বাতিল দল। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলি নাম চাইতে বেশি, আবার কাজগুলি তার নাম ও গুণার চাইতে বেশি। আল্লাহর প্রতিটি নাম, গুণ এবং কাজ সব আল্লাহ রাব্বুল আলামিনের জাত সত্তার উপরে কি করে? প্রমাণ করে। অতএব যে সমস্ত, এখানে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো, প্রতিটি নাম থেকে আমরা গুণ বের করতে পারবো। যেমন আর রহমান, রাহমা, আল গাফফার, গুফরান বা মাগফিরা, এইভাবে। বাট প্রতিটি গুণ থেকে আল্লাহর নাম আমরা নাম সাব্যস্ত করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি কাজ থেকে আমরা গুণ নিতে পারি, বাট প্রতিটি আমরা বলেছিলাম যে আল্লাহর আসমা সিফাতের প্রতি ঈমান আনার তিনটি লক্ষণ। একটি হলো রব্বুল আলামিনকে সমস্ত মখলুকাত থেকে পবিত্রকরণ, সাদৃশ করা যাবে না, না তার জাতে, না তার আসমাতে, না সিফাতে, না তার কাজে। আল্লাহর কাজে, নামে, গুণে এবং সত্তায় কোনো মাখলুককে সাদৃশ করা যাবে না। এখান থেকে আল্লাহ পবিত্র করতে হবে। 2 নম্বর ছিল যে আমরা ঈমান আনবো আল্লাহ তার কিতাবে, রাসূল তার হাদিসে সাব্যস্ত নামগুলিকে যেভাবে আসছে ওইভাবে, এমন রব্বুল আলামিনের জন্য যেমন সাব্যস্ত তেমনই আমরা করব। কোনো ব্যাখ্যা, অপব্যাখ্যা, কোনো অর্থবিলুপ্ত সাদৃশ, কোনো ধরন কিছু আমরা সাব্যস্ত করব না। 3 নম্বর ছিল যে রব্বুল আলামিনের নাম, গুণাবলী এবং কাজকে, এর কাইফিয়াত, এর ধরনকে পরিপূর্ণভাবে আমরা ইদরাক বা পাওয়া বা আমাদের বুঝা আমাদের সম্ভব না। এটা মনে রাখতে হবে। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। তার অনুরূপ কিছুই নেই এবং তিনি আর উনি সব শুনেন, সব দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলোকে আমরা তার প্রমাণের দিক থেকে বা অর্থ সাব্যস্ত করার দিক থেকে 4 ভাগে ভাগ করতে পারি। একটা হলো যে সমস্ত নামগুলি কি সিফাত যাতিয়া। সিফাত যাতিয়া যেটা আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়ার সঙ্গে সম্পর্ক না, সর্বক্ষণ রব্বুল আলামিনের সাথে থাকে। এবার হাই, আল কাইয়ুম, আস সামি, আল বাসীর, আল আলিম, আল খাবির, আল কবি, আল আজিজ, আল আলী, আল কবির। আল্লাহ হাই, জীবিত, সর্বত্র, চাওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর কিছু আছে কি সিফা ফি'লিয়া, কর্মগত সিফা। ওটা ছিল জাতিগত সিফা, এটা হলো কি কর্মগত, যে চাওয়ার সঙ্গে সম্পর্ক। আল্লাহ চাইলে হবে, না হলে হবে না। যেমন আল খালিক, আর রাজিক, আর তাওয়াব, আল আফু, আল গফুর, আর রাহিম। রিজিক দিতে চাইলে চাওয়ার সঙ্গে রিজিকটা। আবার কিছু সিফাত আছে যেগুলি আল্লাহর পবিত্রতা বর্ণনা করার জন্য, তেনাকে সব ধরনের ত্রুটি, বিচ্যুতি থেকে তাকে পবিত্র করা। যেমন আল কুদ্দুস, আস-সুবুহ, আস-সালাম, এই ধরনের নাম। আবার কিছু নাম আছে যে নামগুলি আল্লাহর কি
সুন্দর সুন্দর গুণ সাব্যস্ত হয়েছে, যেমন আল আজিম, আল হামিদ, আল মাজিদ, আল মালিক, আল সামাদ। রব্বুল আলামিনের সুন্দর সুন্দর মহত্বপূর্ণ গুণগুলি সাব্যস্ত হয়েছে। এভাবে আল্লাহর নামগুলিকে আমরা আরো একটা ভাগ করতে পারি, সেটা হলো যে রব্বুল আলামিনের নামগুলি, কিছু নাম আছে যেটা রব্বুল আলামিন তার মধ্যেই, বা আমরা এটা শর্ট করে দিই, আল্লাহর নামগুলিকে আমরা অন্য একভাবে 6 ভাগে ভাগ করতে পারি। সেটা হলো যে সমস্ত নামগুলি আল্লাহর জাতের ওয়াহদানিয়াত, একাত্মবাদ প্রমাণ করবে। আল্লাহ, আল ইলাহ, আল ওয়াহিদ, আল আহাদ, আল হক, আল হাই, আল কাইয়ুম, আল আউয়াল, আল আখির, আল যাহির, আল বাতিন। রব্বুল আলামিন তার জাত যে একক, ওয়াহদাহু লা শারীক, এটা প্রমাণ করে। কিছু নাম আছে যে তার রাজত্ব এবং শক্তির, ক্ষমতার প্রমাণ করে, যেমন আল আজিজ, আল জব্বার, আল মুহাইমিন, আল কাহ্হার, আল কাদির, আল কওয়ি, আল হাকিম, আল মুকদ্দিম, আল মুআখির। এই নামগুলি রব্বুল আলামিনের রাজত্ব এবং তার ক্ষমতার অর্থ বহন করে। কিছু নাম আছে যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি, কোন জিনিসকে সৃষ্টি করা, সাহায্য করা, এগুলির অর্থ প্রকাশ করে, যেমন আল বারি, আল মুসাউবির, আল রাজ্জাক, আল ওয়াহাব, আল করিম, আল বার, আল মুকিত, আল বীর, আল বার, আল মুকিত, আল ওয়াহাব। এই নামগুলি রব্বুল আলামিন কোনো কিছুকে কি বলে, না থেকে হা, যেটা অস্তিত্ব ছিল না সেটাকে অস্তিত্বে নিয়ে আসা, এগুলি প্রমাণ করে। 4 নম্বরে কিছু নাম যেটা আল্লাহ রাব্বুল জ্ঞান এবং পরিপূর্ণ সবকিছুকে তিনি বেষ্টন করেন, যেমন আল সামি, আল বসির, আল আলিম, আল খাবির, আল রাকিব, আল শহীদ, আল হাফিজ, আল মুহিত। এগুলো রব্বুল আলামিনের জ্ঞানকে ব্যাপৃত করে। আবার কিছু নাম আছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কি রাহমা, দয়া বুঝায়, যে আর রব, আর রহমান, আর রহিম, আর রাউফ, আল হালিম, আল হামিদ, আল শাকুর, আল ওয়াদুদ, আল ওয়ালি, আল নসির, আল করিম। এই নামগুলি রব্বুল আলামিনের রাহমা, ক্ষমার অর্থ প্রমাণ করে। আল মুজিব, আল আফু, আল গফুর, আল তাওয়াব। 6 নম্বরে কিছু নাম আছে যেগুলো আল্লাহ হিদায়াতের এবং বর্ণনার অর্থ করে দেয়, যেমন আল হাদি, আল মুবিন, আল ওয়াকিল। এগুলি আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত বান্দাকে যে দেন তারই অর্থবহ। মোট কথা, আল্লাহ রাব্বুল আলামিনের এখানে মনে রাখতে হবে আমাদেরকে, যে সংক্ষিপ্ত যে কথাটা বলবো, যে আমাদের একটা ঘরের বুনিয়াদ, তার ফাউন্ডেশন যত মজবুত হবে, তার বাড়িটা, উপরে ভবনটা তত মজবুত হবে। বুনিয়াদটা, ফাউন্ডেশন যত দুর্বল হবে, তার ঘরটাও তত দুর্বল হবে। এই জন্যে আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম, গুণাবলী, এই সব কিছুকে জানলে আমাদের ফাউন্ডেশনটা মজবুত হবে। ফাউন্ডেশনটা মজবুত হবে। এই ফাউন্ডেশনের উপরে যত রব্বুল আলামিনের বিধিবিধান, সারা শরীয়ত আমরা যখন করতে যাব, তখন সেটা একত্বতার সাথে হবে। তো আল্লাহর নাম, গুণাবলী জানার মাধ্যমে আমাদের কি হবে, বুনিয়ানটা, আমাদের ফাউন্ডেশনটা মজবুত হবে তাওহীদ জানার মাধ্যমে। এর ফলেই আমরা একমাত্র তখন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে পারবো। যেটা আমি বারবার বলে এসেছি, তাওহীদুল ইবাদা এবং তাওহীদুর রিসালা। তাওহীদুল ইবাদা যত মজবুত, তাওহীদুল ইবাদা যত মজবুত হবে, তাওহীদুর রিসালা যত মজবুত হবে, ততই আমরা ইহকালের, পরকালের আমরা সর্ব ধরনের রব্বুল আলামিনের ওয়াদা এবং আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা পাবো, এবং তার যে ওয়াইদ, শাস্তি, সেখান থেকে আমরা নিষ্কৃত পাবো। তো আমি একটু শর্ট করতে চাচ্ছি। আজকে আপনারা প্রশ্ন করার আগে আমি কিছু প্রশ্ন করতে চাই, এই জন্যে আজকে শর্ট করে দিলাম। আমাদের আলোচনা এখানে শেষ করছি তাওহীদের ব্যাপারটাকে নিয়ে, কারণ এই আলোচনা আমাদের অনেক সময় লেগে যাবে।
আমরা ইনশাআল্লাহ সামনে সপ্তাহ থেকে ফিকহুল উসরা, উসরা হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলি ব্যাপারে ফিক, একেবারে বিবাহর চিন্তা ভাবনা, তারপরে ইস্তিশারা, ইস্তেখারা, এরপরে তার নিয়ত, তার উদ্দেশ্য, এরপরে পরিবার গঠন কিভাবে হবে, পরিবারের একে অপরের অধিকারগুলো এই দিয়ে, এবং পারিবারিক সমস্যা এবং সমাধান। বর্তমান দুনিয়াতে একটা পরিবারকে ধ্বংস করার জন্য কত ধরনের আজ আমাদের মিডিয়া শক্তি এবং আমাদের বিভিন্ন কর্মসূচি ধ্বংস করার জন্য আজ পাশ্চাত্যের, ইউরোপের ওদের পরিবার ধ্বংস হয়ে গেছে। এখন আমাদের মুসলিম পরিবারগুলি কিভাবে ধ্বংস করবে সেই পাঁয়তারায় তারা আছে। ওরা জাহান্নামে যাচ্ছে, তো আর বাকিদেরকে জাহান্নামে কিভাবে নেবে? আসলে আখেরাতে জাহান্নামে যারা যাবে তারা কিন্তু দুনিয়াতেই জাহান্নাম এর কষ্ট ভোগ করবে, আর যারা পরকালে জান্নাত পাবে তারা দুনিয়ায় কিন্তু জান্নাতের সুখ শান্তি পাবে। নিঃসন্দেহে সুখ শান্তির মালিক রব্বুল আলামিন, তার দেওয়া বিধিবিধান নিয়ম অনুযায়ী যদি আমরা চলি তাহলেই আমাদের জীবনে সুখ শান্তি, আমাদের জীবনে আনন্দ ফুর্তি আসবে, দুনিয়া তো আসবে, আখিরাত তো আসবে। আর সেই জন্য আমরা ইনশাআল্লাহ আমরা চাইব যে আমরা আমাদের বিশেষ করে বোনদের জন্য, কারণ একটা ফ্যামিলির দায়িত্ব যদি 100 ভাগ ধরি আমরা, তাহলে তার 75 একজন নারীর দায়িত্ব, 25 হলো একজন পুরুষের বা স্বামীর, আর 75 হলো নারীর। যে নারী এই 75 থেকে যত কমে আসবে তার সংসার তত বেশি ঝামেলা হবে, অশান্তি হবে, পরিবার ধ্বংস হবে এবং ক্ষতিগ্রস্ত হবে নিজে, নিজের স্বামী, নিজের ছেলে মেয়ে এবং আশেপাশে আরো সবাই। কাজে একটা নারীকে যত পরিবার সম্পর্কে ভালো জানা দরকার, প্রশিক্ষণ নেওয়া দরকার, তত জানবে তত বেশি ভালো করবে আশা করি। তো আমরা শাহাদাতাইন নিয়ে আমরা কথা বলেছিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর অর্থ কি? কে বলতে পারবেন? জি, আপনারা যারা বলবেন হাত উঠাবেন, অনুমতি দেওয়া হবে, উত্তর দিবেন। শাহাদাতাইন ইসলামের প্রথম রুকন। এই শাহাদাতাইনের অর্থ কে বলতে পারবেন? ইশফাক, শুনতে চাও? জি স্যার, জি স্যার। সবাই কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করবেন, আমরা আনমিউটের সুযোগ দিব। আচ্ছা, বোনেরা কাইন্ডলি হচ্ছে লিখে উত্তর দিন, ভাইয়েরা কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। এখনো কেউ হ্যান্ড তুলে নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এর শিরোনামটা কি এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিরোনামটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আমরা একটা শব্দে ব্যক্ত করতে চাই তাহলে কি হবে? শিরোনামটা কি হবে? আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমরা একটা শিরোনাম দিতে চাই তাহলে সেটা কি হবে? একজন লিখেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। ওকে,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর শিরোনামটা কি বলেছিলাম, কার মনে আছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা ছিল আকীদা, আর আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল মানহাজ। এটাকে বোঝানোর জন্য বলেছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সেটা হচ্ছে তাওহীদুল ইবাদাহ, আর আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ তাওহীদুর রিসালাহ। আকীদা মানহাজের সম্পর্কটা কি, কে বলতে পারবেন? আকীদা আর মানহাজ দুইটার সম্পর্কটা কি ধরনের? আমাদের মনে হয় যারা এই আলোচনা শুনেছেন তারা সবাই বুঝি কেউ আলাদা নাই, সব নতুন নতুন নাকি? কতজন আছে এই মুহূর্তে আমাদের সাথে? 25 জনের মতো আছে। জি। আকীদা এবং মানহাজের সম্পর্কটা কেমন? অনেকে লিখতেছেন যে আমি নতুন, এর মানে আমাদের পুরাতনরা নাই। জি, সাইদুর রহমান সাহেব লিখেছেন যে আকীদা ঠিক থাকলে মানহাজ ঠিক থাকবে, মানহাজ ঠিক থাকলে আকীদা ঠিক থাকবে। একটা আরেকটার সঙ্গে কি লাজিম মাজুম বলে, একটা ঠিক হলে আর একটা ঠিক হওয়া জরুরি, আর একটা বাতিল হলে আর একটা বাতিল হওয়া জরুরি। একজন বলছে যে আমার আকীদা সালাফি কিন্তু মানহাজ হলো ইখওয়ানি বা তাবলিগি বা দেওবন্দি বা অমুক তমুক, এ কথা গ্রহণযোগ্য না। বা আমার মানহাজ সালাফি কিন্তু আকীদা আমার মাতুরিদি, না, এটা মোটেই গ্রহণযোগ্য না। একটা ঠিক হলে আরেকটা ঠিক হওয়া জরুরি, একটা নষ্ট হলে আরেকটা নষ্ট হওয়া জরুরি। আকীদা মানহাজ একই সাথে দুইটা লাগবে। আকীদা ফাউন্ডেশন, মানহাজ হচ্ছে কি ফাউন্ডেশন গড়ার পদ্ধতি, নিয়ম। আকীদা মানহাজকে খুব সংক্ষেপে বুঝিয়েছিলাম যে আকীদা মানে হচ্ছে তিনটা শব্দ, কার মনে আছে? আকীদা তিনটা শব্দের মাঝে এবং মানহাজ তিনটা শব্দের মাঝে, কার মনে আছে? আপনারা মাইক নিয়ে কথা বলতে পারেন, হাত উঠিয়ে অনুমতি নিয়ে মাইক নিয়ে কথা বলতে পারেন। মাযহাব আলাদা জিনিস, মাযহাব হলো ফিকহি বিষয়ে, ফিকহি বিষয়ে মাযহাব হয়। আকীদা বিষয়ে কি ফিরকা হয়, দল হয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বা আকীদা মানহাজ এক। আকীদায় যখন গড়বড় হয়, আকীদা হলো মূল জায়গায়, আকীদা মানহাজ হচ্ছে মূল জায়গাতে যদি গড়বড় হয়ে যায় তাহলে ফিরকা হয়ে যায়, জাহান্নামে যাবে। আজ ফিকহি বিষয়ে কম বেশি এটাকে মাযহাব বলে। মাযহাব, যেরকম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 4টি মাযহাব বলা হয়, এরা ফিকহি বিষয়ে। বাট ফিকহি হলো হানাফি আর আকীদা হলো মাতুরিদি, তাহলে এটা ফিরকার মধ্যে চলে যাবে, এটা আর মাযহাবে থাকবে না। হয়তো আমলে মাযহাব বা আকীদাতে গিয়ে কি সে ফিরকা হয়ে গেছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে। তাহলে আকীদা আর মানহাজটাকে, আকীদা 3টা শব্দের মধ্যে বলেছিলাম, কার মনে আছে? সংক্ষিপ্ত বোঝার জন্য যে আকীদা 3টা শব্দের মধ্যে আর মানহাজ 3টা শব্দের মধ্যে, কারো মনে আছে? আকীদা বলেছিলাম যে আপনি আল্লাহকে এক বলে
মাবুদ সত্য মাবুদ বলে মেনে নেওয়া। এখানে কি দাঁড়ালো যে তিনি মাবুদ আর আমি আব্দ, আমার কাজ কি ইবাদত করা, তার আনুগত্য করা, তার আদেশ পালন করা ইবাদত, নিষেধ ত্যাগ করাও কি ইবাদত। ব্যাস, মাবুদ আব্দ ইবাদত। সর্বক্ষণের জন্য যদি মাবুদ আল্লাহকে মেনে নিতে পারেন, এক সেকেন্ডের জন্য আল্লাহকে বাদ দেওয়ার কাউকে মাবুদ মানেন, আপনার নাফসকে, আপনার টাকা পয়সাকে, বিবি বাচ্চাকে, ধন সম্পদকে, আরামায়েশকে, সর্বক্ষণ মাবুদ আল্লাহকে মানছেন এবং সর্বক্ষণই আপনি আব্দ, আপনি দাস, এবং সর্বক্ষণ আপনার কাজকে ইবাদত করা, আল্লাহর আদেশ নিষেধের মধ্যে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। হয় করেন তাহলে আল্লাহর আদেশ বা আল্লাহর করতে বলছেন বা করণীয়, অথবা বর্জন করেন বা বর্জনীয়। এই তিনটা হলে আকিদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখন দেখা যাচ্ছে যে আজকে সবাই নতুন, আবার সেই পুরাতন কথার আলোচনা। এটা দুঃখজনক, আমাদের হয়তো বেশিরভাগ নতুন নতুন আসে যায়, কন্টিনিউ না করলে আসলে জ্ঞান হবে না। একদিন আসলেন, আবার 5 মিনিট 10 মিনিট থেকে চলে গেলেন, এটাতে জ্ঞান হবে না। আপনাকে কন্টিনিউ করতে হবে। ওকে। আর মানহাজও বলেছিলাম 3টা শব্দ, একটা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর পক্ষ থেকে, তিনি মেসেঞ্জার, তিনি আল্লাহর পক্ষ থেকে কোরআন সুন্নাহ আমাদের কাছে নিয়ে আসছেন। আর একটা কি ইত্তিবা বা মুত্তাবে, আপনি অনুসরণকারী, আপনি মুবতাদে না, আপনি বেদাতকারী না, আপনি কি অনুসরণকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্ল্যান সেটাকে আপনি অনুসরণ করেন। মুবতাদি, নতুন করে কিছু আপনি সৃষ্টি করার সুযোগ নেই। আর আপনার কাজ হলো কি ইত্তিবা। তখন ছিল মাবুদ, আব্দ, ইবাদত, এখানে হলো কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তিবা, আপনি মুত্তাবে, অনুসরণকারী, আপনার এই কাজটাও ইত্তিবা করা, সর্বক্ষণ চলতে ফিরতে, উঠতে বসতে, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, ঘরে বাইরে, সুখে দুঃখে, ছোট বড় যা কিছু করেন, দুনিয়াবি উখরাবি, ইহকাল পরকাল, আর মক্কায় বসে করেন, আর বাংলাদেশে করেন, পার্লামেন্টে করেন, যেখানেই করেন সবকিছুখানে আপনি মুত্তাবে। আপনি ইত্তেবা করবেন কার? একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওখানে ইবাদত ছিল একমাত্র আল্লাহর, এখানে ইত্তেবা একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওখানে ছিল কি আপনি আব্দ, এখানে আপনি মুত্তাবে। ওখানে ছিল কি ইবাদত, এখানে ইত্তেবা। তো এইভাবে যে 2টা শব্দকে আমরা জাস্ট বোঝানোর জন্যে আমরা এরকম বলেছিলাম। আশহাদু আল্লা ইলাহা, যখন আশহাদু বলি তখন 4টা জিনিস জরুরি হয়। সে 4টা জিনিস কার জানা আছে? যখনই বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তো শাহাদা দিলেই 4টা জিনিস জরুরি হয়। সে 4টা জিনিস কার মনে আছে? বলেছিলাম যে শাহাদার ক্ষেত্রে আশহাদু ফার্স্ট পারসন সিঙ্গুলার হবে, কখনোই প্লুরাল হবে না। বলবে না শাহাদু, না, না আবুদু বলি, নাস্তাইন বলি, আমরা ইবাদত করি, আমরা সাহায্য চাই, যদি আপনি একজন। বা সাক্ষীর ক্ষেত্রে যদি হাজারো জন হন, তা আপনারটা আপনাকে বলতে হবে, আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি। না শাহাদু, আমরা দিচ্ছি সাক্ষ্য, বলা যাবে না, কারণ একজন আরেকজন সাক্ষী দিতে পারে না, অসম্ভব। 1 2 নম্বরে সাক্ষ্য দেওয়ার ব্যাপারে বলেছিলাম 4টা জিনিস জরুরি হয়ে যায়। 1 নম্বরে যখন বলবেন আশহাদু আল্লা ইলাহা, আশহাদু, তখন আপনার এই যে সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, এটাকে জানা, এটা অর্থ জানা, বিশ্বাস করা আপনার প্রতি ফরজ হয়ে যায়, জরুরি হয়ে যায়, লাজিম হয়ে যায়। 1 2 নম্বরে এটা ঘোষণা দেওয়া, ঘোষণা দিতে হবে যে হ্যাঁ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং আরো আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বর, এর দাবি পূরণ করা আপনার প্রতি জরুরি হয়ে যাবে। আর 4 নম্বর, এই সাক্ষ্যটা আরো অন্যদের কাছে আপনাকে পৌঁছাতে হবে। আসো, এই সাক্ষ্য দাও, বিশ্বাস করো, অর্থ জানো, এটা তুমি ঘোষণা দাও,
এটা তুমি দাবি পূরণ করো, তাহলে অন্যদের কাছে এই সাক্ষ্য দেওয়ার ব্যাপারটা পৌঁছে দাও। আমরা বলেন কয়জন এই কাজটা করি বলেন? আমাদের তো শাহাদাতাইনই নাই। আমরা কালিমা দিয়ে, কালিমা আমরা প্রথম রুকুন নাম দিয়ে শাহাদাতাইন নাই আমাদের। আর শাহাদাতাইন ছাড়া যেই কালিমার যেই ইসলামের রুকুন কালিমা দিয়ে যারা বলে তাদের বেশিরভাগই এমনটাই মনে হয় যে দুর্গা ছেড়ে দরগা ধরো আর ঠাকুর ছেড়ে পীর ধরো, বাস এটুকুই পার্থক্য। মসজিদে নামাজ পড়ে, অফিসে গিয়ে ঘুষ খায়। এই শাহাদাতাই না থাকার কারণে তার, বা থাকলেও অর্থ না জানার কারণে, বা অর্থ জানলেও তার বিশ্বাস সেটাকে মজবুত করে তার দাবি পূরণ না করার কারণে কোনো কিছুই তার পরিবর্তন হচ্ছে না। আমার মনে হয় আমি প্রশ্ন করছি, উত্তর যথাযথ পাচ্ছি না। এক নম্বরে যখন আপনি সাক্ষী দিবেন আশহাদু, তখন এই অর্থ যেটা সাক্ষ্য দিলেন যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, এই সাক্ষ্য দিলেন তাওহীদুল ইবাদত এবং তাওহীদুর রিসালাতের সাক্ষ্য দিলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর ইবাদত করার নিয়ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারো নিয়ম নেই। এই সাক্ষ্য দুইটা যে বললেন, যে খালি আজানে বললেন, ইকামতে বললেন, তাহিয়াতুতে পড়লেন, উজুতে বললেন, কিন্তু বুঝলেন না তা না, বুঝতে হবে, অর্থটা জানতে হবে, বিশ্বাস করতে হবে। 2 নম্বরে এটা ঘোষণা দিতে হবে। এমনকি বোবা যদি হয় তাহলে ইশারা করে বলবে, কেউ নাই এখন তাহলে লিখে রাখবে। 3 নম্বরের দাবি পূরণ করতে, অর্থাৎ আপনি একমাত্র আল্লাহর ইবাদত করবেন আর শুধুমাত্র নবীর তরিকাই করবেন, ব্যাস। এই শাহাদাতাইন যদি আমরা বুঝতাম তাহলে তো এত দল, এত মত, এত পথ, এবং ঐক্যের বহু ধ্বজাধারী স্লোগান দিচ্ছে, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বড় বড় স্লোগান দিচ্ছে, ঐক্যের ডাক দিচ্ছে। আমরা নাকি ঐক্য নষ্ট করি, তাওহীদের কথা বললে ঐক্য নষ্ট হয়, আর বিদআত বললে, গণতন্ত্রের কথা বললে নাকি ঐক্য হবে। নাউজুবিল্লাহ। এইভাবে প্রতারকরা প্রতারণা করতেছে। তাওহীদ সুন্নাহ ছাড়া, তাওহীদ ইবাদত এবং তাওহীদ রিসালাত ছাড়া ঐক্যের কোনো বিকল্প নেই। যারা ভাবায় তারা মিথ্যুক, হয় তারা জানে না, বা জানলে তারা মিথ্যুক, প্রতারক তারা। তাহলে 4 নম্বরে কি এটা অন্যদের কাছে পৌঁছে দেওয়া, এই সাক্ষ্যটা অন্যদের কাছে পৌঁছে দেওয়া। আর এটাই সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম করেছেন, যার ফলে ইসলাম শুধু মক্কা মদিনায় না, সারা পৃথিবীতে ছড়িয়েছে। আমরা কোনোটাই করছি না, আমরা অর্থও জানি না, বিশ্বাসও ভালো করি না, আমরা ঘোষণাও দিলে ঘোষণা শুধু মুখে, কিন্তু আমার হার্ট থেকে বা আমার কার্যক্রমে সবকিছু প্রমাণ করছি না, আমি বাস্তবতার দাবি পূরণ করছি না। জি, তো আমার মনে হয় আমরা প্রশ্ন উত্তরে যেতে পারি। আমার প্রশ্ন তো অনেক ছিল। 3 প্রকার তাওহীদের একটা আরেকটার মধ্যে সম্পর্কটা কি? কে বলতে পারবেন? 3 প্রকার যে তাওহীদ, তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত এবং তাওহীদুল উলুহিয়্যাহ, এই 3 প্রকার তাওহীদের একটা আরেকটার সঙ্গে সম্পর্কটা কি বলেছিলাম? আমরা যদি প্রোগ্রামটাকে নিয়মিত, এটা তো আমাদের একটা দার্সের মতো শিখার জন্যে, জাস্ট ওয়াজ মাহফিল, একদিন আসলে শুনলেন, আরেকদিন নাই, তাহলে তো এটা করে মনে হয় ফায়দা নাই খুব একটা। আশা করব বিষয়টাকে আপনাদের ভাবার জন্য যে কিভাবে এটা করলে, আর এটা প্রতি মঙ্গলবার যেহেতু হচ্ছে একটা সময়, একটা দার্স বিষয়ভিত্তিক, সেক্ষেত্রে আমাদেরকে পড়তে হবে, নোট করতে হবে, জানতে হবে, সে বিষয়গুলি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা কিছু শিখবো। আসলে এখন মানুষ শিখতে চায় না, শুধু কিছু অ্যাডভার্টাইজ, কিছু মানে খুব, আমি তো বলি যে
সুরসুরির পছন্দ করে, সুরসুরি ওয়াজ। একটা হলো কি ইমানের সুরসুরি, একটা হলো কি সুরসুরি যেটা দেয়, সুরসুরি কিন্তু ক্ষণিকের, তাই না, আবেগের ওয়াজ আমরা শুনতে পছন্দ করি, জানতে চাই। এই আলোচনাগুলি কোনো ফায়দা হয় না, যাতে কিচ্ছু শিখতেছে না। কাজেই যেখানে আমাদের আলোচনাগুলি আমাদের এলিম হবে, আমল হবে, এবং এটাই দাওয়াত হবে, সেটাই হবে শিক্ষা মূলত। জি, আপনাদের প্রশ্ন এবার বলেন। প্রশ্ন আছে আজকে? উত্তর কয়েকজন লিখেছিল ওই যে আপনার প্রশ্ন শেখ, তাওহীদের 3 প্রকার সম্পর্কে। এখানে কি মাইক ব্যবহার করা যায় না? জি শেখ, মাইক ব্যবহার করা যায়, কিন্তু কেউ হাত তুলে নেই অ্যাকচুয়ালি। ভাইয়েরা দেখলাম, ভাইয়েরাও আবার লিখেছে। অভ্যস্ত না মনে হয়, অভ্যস্ত না কিভাবে কথা বলতে হয়। এখন নিজে লিখলো আর কোথায় গেল, আর আমাকে এখন খোঁজ করতে হবে। যে কি লিখেছে তাওহীদের 3 প্রকারের সম্পর্ক? জি শেখ, একজন ভাই লিখেছেন যে, শাফায়েত ভাই লিখেছেন, তাওহীদুল রুবুবিয়্যা, রব হিসেবে আল্লাহর একত্ব। তাওহীদুল উলুহিয়্যা, একক রবের ইবাদত করা। আসমা সিফাত হলো আল্লাহর নাম ও গুণের একত্ব। এটা কাকে বলে হলো সংক্ষেপে, বাট 3 প্রকার তাওহীদের সম্পর্কটা একটা একটার সঙ্গে। তাওহীদুর রুবুবিয়্যা উলুহিয়াকে জরুরি করে। রুবুবিয়্যা যখন মেনে নেবেন আল্লাহর কাজে আল্লাহকে, তখন তাকেই আপনার তারই ইবাদত করতে হবে। এটাকে বলা হয় জরুরি বা লাজিম করে দেয়। আর তাওহীদুল উলুহিয়ার মধ্যেই কি তাওহীদুর রুবুবিয়্যা বিদ্যমান। উলুহিয়াত যখন মানবেন তখন রুবুবিয়্যাত তার মধ্যে অটোমেটিক চলে আসবে। আর তাওহীদুল আসমা সিফাত হচ্ছে যেটা তাওহীদুর রুবুবিয়্যা এবং উলুহিয়াত দুটাকেই শামিল করে। এটা হলো 3 প্রকার তাওহীদের একটা একটার সঙ্গে সম্পর্ক। এবং নিঃসন্দেহে তাওহীদুল উলুহিয়াই হচ্ছে মূল। এবং এখানেই নবী রাসূলদের সাথে তার জাতিদের মক্কার কাফের মুশরিকরা রুবুবিয়্যাত, উলুহিয়াত, রুবুবিয়্যাত, আসমা সিফাত অনেকটা মানত, যদিও কিছু তারা শিরক করত। তবে উলুহিয়াতে গিয়ে তারা সমস্যাটা আজও বর্তমানে অনেকেই যত বাতিল দলমাল আছে, উলুহিয়াতের জায়গাতে এরা ডানে বামে রুবুবিয়্যাত, আসমাতে, সিফাতে চলে যাবে। লা ইলাহা, ইলাহার অর্থ কেউ করবে হাকিম, রুবুবিয়্যাতে চলে গেল। কেউ তো চলে যাবে লা ইলাহা মানে লা ইমামা, লা ইলাহা মানে কি লা উজুদা, লা ইলাহা মানে কি লা, এইভাবে তারা বিভিন্ন অর্থ করে উলুহিয়াতের অর্থটাকে ডানে বামে করে তারা। এবং উলুহিয়াত যদি একজনের ঠিক না হয়, তাহলে রুবুবিয়্যাত, আসমা সিফাতও ঠিক হবে না, অসম্ভব। সেখানেও গড়বড় আছে বলেই সেখানে এইখানে গড়বড়টা হচ্ছে। রুবুবিয়্যাত এবং আসমা সিফাত যত মজবুত হবে একজনের, তত তার ইবাদতটা একনিষ্ঠভাবে রব্বুল আলামিনের হবে, জন্যে হবে। কোনোভাবে শিরিকের কোনো লেশ মতো আসবে না। এখানে না তাওহীদুল ইবাদায় শিরিক হবে, না তাওহীদুল রিসালায় শিরিক হবে। না আল্লাহ ছাড়া কারোর জন্য ইবাদত করবে, না রাসূল ছাড়া অন্য কারোর তরিকা নেবে। আজ তরিকা দিয়ে ভরে গেছে, কত তরিকা ভরছে। ইবাদতে শিরিক হয়েছে, রিসালাতেও শিরিক হয়েছে। তো মূল জায়গাতেই তো কুঠারাঘাত করেছে, তাহলে ওর জন্যে আর কি আশা করা যায় দুনিয়াতে আর আখিরাতে? জি, এবার আমরা প্রশ্ন উত্তরে যাব। জি জি শেখ, শেখ এখনো কোনো কেউ প্রশ্ন উত্তর লিখে নেই, প্রশ্ন একটু সময় দিলে ভালো হয়। ওকে, সবাই প্রশ্ন থাকলে, নাকি ভয় পেয়ে গেছেন আজকে যে আমি প্রশ্ন করা শুরু করেছি, আপনারা প্রশ্ন সব লিখতেছেন? লিখেন, সমস্যা। আমি তো বলছি যে আপনার প্রশ্ন করার আগে আমি কিছু প্রশ্ন করব।